الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا سبيلي فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من فارق الجماعة شبرا فقد خلع الله ربقة الإسلام عن عنقه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. नहायत काबिल एहतराम उलमाए किराम, तलबाए इज़ाम, दीनदार भाईरा, प्रथमे আল্লাহ তাআলা শুকর আদায় করতেছি যে তিনি প্রত্যেকটা ফিতনার জামানায় আহলে হকদের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার দরকার রব্বুল আলামিন সেই ব্যবস্থা সবসময় করে আসছেন। এই জন্য আল্লাহর শুকর আদায় করতেছি। বর্তমানে বাংলাদেশে এই গায়ের মোকাল্লেদ যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে, বাস্তবে মুনকিরে হাদিস, তো এদের ফিতনাটা বড় মাথাচাড়া দিয়ে উঠছে। বিভিন্ন জায়গায় তারা চ্যালেঞ্জ ডাকতেছে, এমনকি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তারা আমাদের সাথে মারামারি করার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই পর্যায়ে পড়ছে। এই মুহূর্তে এই ধরনের ইজতেমা এটা সময়ের দাবি ছিল। এরকম ইজতেমা অনেক হওয়া দরকার, প্রত্যেক এলাকায় হওয়া দরকার। তো আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহর হামদ এবং শুকর। সে সাথে আমি ফকিহুল মিল্লাত হযরতুল আল্লাহ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতু ওনার শুকরিয়া আদায় করতেছি। যিনি মুলক ও মিল্লাতের মুরব্বী হিসেবে এই ফিতনাটা অনুধাবন করে এর রদের জন্য, সদ্দে বাবের জন্য পদক্ষেপ নিয়েছেন। এজন্য আমি হযরতের শুকরিয়া আদায় করতেছি, ওনার হায়াতে তয়্যিবা তবিলার জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা ওনার মতো মুরব্বীকে আমাদের জন্য অনেক দীর্ঘ হায়াত দান করেন, ওনাদের ছায়ায় আমাদেরকে আল্লাহ তাআলা तमाम ফিতনা থেকে হেফাজত করেন। তো সকাল 9টা থেকে এই পর্যন্ত অনেক বয়ান, তফসিলি বয়ান আপনারা শুনে আসছেন। তো আমি খেয়াল করতেছি যে এখন কিছু ইজমালি বয়ান হওয়া দরকার, তফসিলের পরে ইজমাল। 23 বছর আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত নাজিল করলেন না? এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বিলকুল আনজান হালাতে পাঠায় এই 23 বছরের তালিমের খোলাসা উম্মতের সামনে রেখে দিলেন, যেটাকে আমরা বলি হাদিসে জিবরাইল আলাইহিস সালাম, বলি কি না? তো এত কত লম্বা বয়ান হয়েছে, আমিও লম্বা বয়ান করলাম, তো খোলাসা কই? হাদিসে জিবরাইলের জায়গায় তো একটা থাকতে হবে কিছু, হ্যাঁ? এই জন্য এটা মুনাসিব মনে করতেছি।
তো আমার সেই মুখতাসার বয়ানের আগে, ইজমালি বয়ানের আগে এই গ্রুপটার তাআরুফ করার জন্য খুব মুখতাসার ভূমিকা দিব। এরপর এদের ব্যাপারে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিব, যেগুলো দিয়ে তাদেরকে লাজবাব করে দেওয়া যায়, ওরা আর আগেই বাড়তে পারবে না। জুজিয়াত নিয়ে তো বহাস করা যাবে, আমরা দলিল দিব, তারা দলিল দিবে, টাইম লাগবে। জুজিয়াত নিয়ে বহাস করতে গেলে কি লাগবে? টাইম লাগবে। ওদের দলিল খাটুক আর না খাটুক, দলিল তো দিবে ওরা। আহলে হাদিস দলিল দিবে না? হ্যাঁ, দলিল ওদের কাছে আছে, যদিও সেটা টিকবে না, বহাস করলে টিকবে না। ওরা তো হাদিস বুঝে না। এক আহলুল হাদিস, সে যতবার ইস্তেনজা করত ততবার বেতেরের নামাজ পড়ত। তো বললো, আপনি এই কাজ করেন কেন? যতবার ইস্তেনজার থেকে আসেন ততবার বেতেরের নামাজ পড়েন। তাই তোমরা এগুলো হানাফি, এগুলো বুঝবে না, পুরো হাদিস বুঝো না, কিয়াস করো, এগুলো হাদিসে আছে। তো জিজ্ঞেস করা হলো, কোন হাদিসে আছে? বললে, একটা হাদিসে আছে, হ্যাঁ, মানিস্তাজমারা মিনকুম ফালিউতির, তোমাদের মধ্যে যে কেউ পাথর ইস্তেমাল করবে সে যেন বেতেরের নামাজ পড়ে। এই হাদিসের কারণে আমি এটা করি আর কি। এই হলো আহলুল হাদিসের, হ্যাঁ, হাদিস বুঝার নমুনা। আর এক আহলুল হাদিস ফতোয়া দিছে, জুমার দিন মাথা মুন্ডানো হারাম। জুমার দিন মাথা মুন্ডানো কি? বলে, কই আপনি এই ফতোয়া পাইলেন? বললো, তোমরা তো হাদিস জানো না, এগুলো হাদিসের মধ্যে আছে। আচ্ছা, কোন হাদিসে আছে? বললো, একটা হাদিসের মধ্যে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হালাক ইয়াউমাল জুমআ। এই হাদিসের মধ্যে আছে যে নবী আলাইহিস সালাম জুমার দিনে হলক করতে কি করছেন? মাথা মুন্ডাইতে মানা করছেন। অথচ এখানে শব্দ কিন্তু হালাক না, এটা হলো হিলাক। হালকাতনের বহু বচন। শুক্রবারে তোমরা হালকা বানায় বসবা না। এখন যেমন আপনারা হালকা বানায় বসছেন, শুক্রবারে এইভাবে বসা নিষেধ। শুক্রবারে কাতার বানায় বসতে হবে। তো এই হালকা বানানো নিষেধ, ওইটা এই হাদিসে বলা হয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হিলাক ইয়াউমাল জুমআ। আর ও পড়ছে কি? হালাক। পড়ে এই ফতোয়া দিতে আরম্ভ করছে যে এরকম মাথা মুন্ডানো কি? হারাম। ওদের হাদিস বোঝার নমুনাই, কোনো গাহরাই নেই। তো এদের পরিচয় এই, আপনারা জানেন যে এই দেশ প্রায় 200 বছরের জন্য ইংরেজদের দখলে চলে গেছিল। সবার ইতিহাস জানা আছে না? প্রথম তো নবাব সিরাজউদ্দৌলাতে নিল, পরে আস্তে আস্তে পুরা ভারতবর্ষ তাকে কি করলো? নিয়ে ফেললো। নিয়ে দেখলো যে মুসলমান জাতিকে কন্ট্রোল করা খুব মুশকিল। এই জাতি কারোর সামনে মাথা নত করে না। তখন তারা ফন্দি ফিকির করলো এদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো তারা এই সিদ্ধান্ত নিল যে এদেরকে গ্রুপিং করে দাও, বিভিন্ন গ্রুপ বানায় দাও, দিয়ে আপসে লড়াই লাগায় দাও। ওরা লড়তে থাকুক, আমরা শাসন করতে থাকি। ওরা লড়তে থাকুক, আমরা কি করি? তো এই গ্রুপিং করার জন্য তারা 4টা লোকের বাছনি করলো। কয়টা? 4টা। একজনের নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, একে বাছনি করলো। পয়লা একে দিয়ে ভালো ভালো কাজ করাইলো, পরে নবুয়তের দাবি করাইলো। লম্বা কিছু। 2 নম্বর মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালবি। মোহাম্মদ হুসাইন বাটালবি, একে দিয়ে, এদের নাম ছিল মোহাম্মদী, আর এক নাম ছিল গায়রে মুকাল্লিদ। তো
এদেরকেও ইংরেজরা খরিদ করলো এই বিনিময়ে তোমরা আমাদের পক্ষে ফতোয়া দিবা। শাহ আব্দুল আজিজ দেহলভী থেকে ফতোয়া হয়ে গেছিল যে দেশ দারুল হারব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা ফরজ। এই ফতোয়া চলতে চলতে আমাদের উলামায়ে দেওবন্দ, আকাবারে দেওবন্দ এই ফতোয়াকে ব্যাপক করে দিছিল, যার বিনিময় ইংরেজ এ দেশ থেকে বিতাড়িত হয়ে গেছিল। তো উলামায়ে হক ফতোয়া দিছিল ইংরেজরা আল্লাহ দুশ্মন, ওদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তখন ইংরেজরা এই মোহাম্মদ হুসাইন বটলভীকে দিয়ে ফতোয়া দেওয়ায় যে ইংরেজরা আল্লাহর রহমত, এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। ইংরেজরা একে দাঁড় করায়। এ প্রত্যেকটা প্রদেশের গভর্নরের কাছে চিঠি লিখলো, এই মোহাম্মদ হুসাইন বটলভী চিঠি লিখলো যে আমাদের নামটা সুন্দর না, গায়রে মুকাল্লেদ, এই জন্য আপনাদের পক্ষে আমরা জোরদার কাজ করতে পারতেছি না। আমাদের নামটা যদি আহলুল হাদিস মঞ্জুর করা হয় ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে, তাহলে আমরা আপনাদের পক্ষে খুব ভালো কাজ করতে পারবো। এই মর্মে সমস্ত গভর্নমেন্টের কাছে চিঠি লিখলো। সমস্ত গভর্নমেন্টের পক্ষ থেকে উত্তর দেওয়া হলো, হ্যাঁ তোমার দরখাস্ত পাশ করা হয়েছে এবং তোমার জন্য এই নাম কি করা হলো, মঞ্জুর করা হলো। এখন থেকে তোমাদের নাম সমস্ত চিঠিপত্রে তুমিও লিখবা, আমরাও লিখবো আহলুল হাদিস। তো সেই চিঠিপত্রগুলো বলি, পাঞ্জাব গভর্নমেন্ট তারা যে মোহাম্মদ হুসাইন বটলভীকে জবাব দিল, ওই চিঠির নাম্বার হলো 1758। 1758। এরপরে সিপি গভর্নমেন্ট যে উত্তর দিল, ওই চিঠির নাম্বার ছিল 407। 407। এরপরে ইউপি গভর্নমেন্ট যে তার জবাব দিল, ওটার চিঠি নম্বর ছিল 386। সবাই মঞ্জুর করে দিচ্ছে, হ্যাঁ তোমরা আহলুল হাদিস। বোম্বাই গভর্নমেন্ট তার চিঠির জবাব দিল, ওটার চিঠি নম্বর ছিল 732। মাদ্রাজ গভর্নমেন্ট তার চিঠির জবাব দিল 127 নম্বর চিঠির মাধ্যমে। বাঙ্গাল গভর্নমেন্ট তার চিঠির জবাব দিল 155 নম্বর চিঠির মাধ্যমে। অর্থাৎ যতগুলো প্রদেশ ছিল সব প্রদেশ থেকে তার দরখাস্ত কি করা হলো, ওই চিঠির নাম্বারগুলো বললাম, গভর্নমেন্টের পক্ষ থেকে মোহাম্মদ হুসেন বটলভীকে উত্তর দেওয়া হয়েছে যে তোমার দরখাস্ত মঞ্জুর, সে চিঠির নাম্বারগুলো আপনাদের শোনাইলাম। এই লোক 25 বছর একটানা ইংরেজরা দালালি করলো আর মানুষকে গুমরা করলো যে মাযহাব মানা শিরিক, মাযহাব মানা জায়েজ নেই, তাকলিদ করা শিরিক, এগুলো বুঝাইলো। আল্লাহর আজীব কুদরত। কিন্তু 25 বছরের মাথায় এই মোহাম্মদ হুসাইন বাটালভী, তার একটা পত্রিকা ছিল, এই পত্রিকার নাম হলো ইশাআতুস সুন্নাহ। এই পত্রিকার 11 নম্বর খণ্ড, দ্বিতীয় সংখ্যা, 53 নম্বর পৃষ্ঠা, এইখানে সেটা মজমুন ছাপলো যে যদি কেউ ইমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে চায়, ইমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে চায়, তার জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে আসান ব্যবস্থা হলো তাকলিদ তরক করা, আহলুল হাদিস হয়ে যাওয়া। ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহজ সরল রাস্তা কোনটা? তাকলিদ তরক করা। আপনারা মনে করতেন হাদিস মানবো, আবু হানিফার তাকলিদ তরক করলাম, এতে অসুবিধা কি? আবু হানিফার তাকলিদ তরক করবেন, এর রেজাল্ট হলো আপনি স্বয়ং আল্লাহ রসুলের তাকলিদ কি করবেন?
তরক করে বেঈমান হয়ে মরতে হবে। আল্লাহ এই কথা মোহাম্মদ হোসেন পটলবীর মুখ দিয়ে আল্লাহ বের করে দিলেন। যেই ফিতনা শুরু করছে তার মুখ দিয়ে আল্লাহ এটা বের করে দিলেন। এই হলো দ্বিতীয় ব্যক্তি, ইংরেজরা যাদেরকে কিনছে। তৃতীয় ব্যক্তি হলো মৌলানা আহমদ রেজা খান। এদেশে যত বেদাত দেখতেছেন, কবর পূজা, মাজার পূজা, যত বেদাত দেখতেছেন, মিলাদ, কিয়াম, তবলিগ জামাত কাফের, উলামায়ে দেওবন্দ কাফের, এই যে কাফের বানানোর মেশিন, হ্যাঁ, এইগুলো যে শুরু করে গেছে সেই লোকের নাম আহমদ রেজা খান। ওই রেজা থেকে ওরা নিজেদেরকে রিজভি বলে। রেজা থেকে কি বলে? রিজভি। আর ওই লোকের বাড়ি ছিল হিন্দুস্তানের উল্টা বাস বেরেলি, একটা শহর। এই শহরের নাম হলো উল্টা বাস বেরেলি। এটা পাকিস্তানে এই গ্রুপটার নাম হলো বেরেলি গ্রুপ। জায়গার নাম কি? उल्टा बास बरेली, जहां से तमाम उल्टे हजारात पैदा हुए, এখানে এই লোক পয়দা হয়েছে। আর সমাজে যত বেদাত দেখা যাইতেছে এই ইংরেজদের দালাল চালু করছে। 4 নম্বর যে ব্যক্তিকে ইংরেজরা খরিদ করলো এই লোকের নাম হলো মিস্টার মওদুদী সাহেব। মিস্টার, একে ইংরেজরা খরিদ করলো, করে মুসলমানদেরকে গুমরাহ করার কাজে লাগাই দিল। কারণ মুসলমান, ইংরেজরা জানতো মুসলমান গুমরাহ করলেই তাদের দলে চলে আসবে। মুসলমান যদি মুসলমান থাকে ইংরেজদের তরফদারি করবে না, আর মুসলমান যদি গুমরাহ হয় তাহলে অবশ্যই ইংরেজদের তরফদারি করবে। এই জন্য মুসলমানদেরকে গুমরাহ করার জন্য তাকে দিয়ে নবীদের ভুল ধরাইলো। প্রত্যেকটা নবী নাকি 5টা করে গুনাহ কবিরা করছে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাদের জেহেনি গোলামি করা জায়েজ নেই। আজীব আজীব কথা সে বলল। এর ইংরেজের দালাল ছিল, ওর কার্যক্রম দ্বারাই বোঝা যায়। আর একটা বড় দলিল এই, ওই জামানায় ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে জোরদার আন্দোলন করতেছিলেন আমাদের মুরব্বী শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। উনি ময়দানের ভিতরে জোরদার আন্দোলন করতেছিলেন। আর মিস্টার মওদুদীর কাজ কি ছিল? এই লোকের কাজ ছিল মাওলানা হুসাইন আহমদ মওদুদীর বিরুদ্ধে লিখতে থাকা। তো ইনার বিরুদ্ধে লিখতে থাকা, এটা তো ইংরেজদের পক্ষে কাজ, যথেষ্ট কাজ করা হলো। যে লোকটা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, পুরা জাতি যার পিছনে মেহনত করতেছে, আর 8 লোক তার বিরুদ্ধে লিখে তারা পারে তো কাফের ফতোয়া দেয়, তো ইংরেজদের পক্ষে গেল না এটা? এই 4টা লোকের ইংরেজরা খরিদ করছে। 4টা লোকের ইংরেজরা খরিদ করছে, করে তাদেরকে দিয়ে 4 রকম মতবাদ ছড়াইছে। এই লোকগুলো মারা গেছে, কিন্তু তাদের মতবাদ এখনো কি আছে? গোলাম আহমদ কাদিয়ানটা চালু নাই, বক্সিবাজার চালু আছে, আলিয়া মাদ্রাসার পাশে। অনেকের বুঝে আসে না যে এটা আলিয়া মাদ্রাসার পাশে কেন, আর জায়গা পাইল না। আচ্ছা না, ওই আলিয়া যে জন্ম দিছে ওটা সেই জন্ম দিছে, দুটা জন্মদাতা এক, কাজে আলিয়ার পাশে যে হয়েছে এটাই ঠিক আছে। তো আমাদের দেশে আছে, কাজ করতেছে হাজার লোকরে। আপনি উত্তরবঙ্গে দেখেন আহমদনগর কাদিয়ানীদের শহর তৈরি হয়েছে। এই শহরের নাম কি? আহমদনগর, দিনাজপুরের মধ্যে। এরা কাজ করতেছে, বেদাতিরা কাজ করতেছে। বিভিন্ন শহর বেদাতিদের দখলে, মওদুদের লোকেরা কাজ করতেছে না? এই সাহাবা বিদ্বেষী, নবীদের ভুল ধরনেওয়ালা, এরা কি মরে গেছে না? আছে, আছে, এরা কাজ করতেছে। তারপরে মোহাম্মদ হোসেন বটালবি, এরা এতদিন একটু থেমেছিল। আমাদের আকাবেররা, দেওবন্দে আকাবেররা এদের বিরুদ্ধে এত জবরদস্ত আন্দোলন করছিল, এদের সব ঘরের মধ্যে তালা লাগাই দিছিল আমাদের আকাবেররা। মাঝখানে আমরা একটু ঘুমায় গেছিলাম। এই সুযোগে ওরা তালা ভেঙে আবার বেরোয় আসছে। বেরোয় এসে আমাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, তোমরা তাকলিদ করো, তোমরা আবু হানিফাকে নবী মানছ, তোমরা কাফের হয়ে গেছে।
আমরা আবু হানিফাকে কবে নবী মানলাম? কোন ইমামকে কি নবী মানা হয়? আর সব বিষয় কি ইমাম মানা হয়? কিছু জটিল বিষয় যেগুলো কোরআন হাদিসের মধ্যে বাজাহের অর্থ বোঝা যায় না। সালাসাটা কুরু, কুরু অর্থ তুহুর হয়, হায়েজ হয়, তা আমরা ফয়সালা করবো কেমনে? কোনটা আগে কোনটা পরে? কেউ করতেছে এটা আগে, এটা পরে, কোনটা নাসে কোনটা মানসুখ। জটিল কিছু বিষয় তাকলিদ করা হয়। আর না নামাজ 5 ওয়াক্ত নাকি তাকলিদ করা হয়? হ্যাঁ, 1 মাস রোজা রাখতে হবে তাকলিদ করা হয়, যাকাত দিতে হবে তাকলিদ করা হয়? কোনো তাকলিদ নেই। কিছু জটিল বিষয় তাকলিদ করা হয়। আমাদের বুঝের থেকে ওনাদের বুঝ অনেক ঊর্ধ্বে ছিল, তাই ওনাদেরকে মানা হয়। কি নবী মানা হলো? তাছাড়া হাজারো মশলায় আমরা তো আবু হানিফাকে মানি নাই, ও সাহেবাইনকে মানছি। ওনাকে মানেন নাই, কাকে মানছি? সাহেবাইনকে মানছি। তাহলে ওনাকে নবী মানলাম কিভাবে? এই বেহুদা কথা তারা প্রচার করতে লাগলো। তা আমাদের আকাবেরা তো মেহনত ঠিকই করছিল, আমাদের গাফলাতের দরুন তারা আবার ময়দানে এসে গেছে। তা আল্লাহ শকর, ইতিমধ্যে প্রায় সব বড় বড় মাদ্রাসাগুলোতে উলুমুল হাদিস খোলা হয়েছে। হ্যাঁ, এটা আহলুল হাদিসদের আমাদের উপর এহসান। তথাকথিত আহলুল হাদিসদের আমাদের উপর কি, এরাই উৎপাতটা না করলে আমরা মনে আরো ঘুমাই থাকতাম। ওরা উৎপাত করার কারণে আমরা খুলতে বাধ্য হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের ছেলে পেলে হারিকেন নিয়ে এই তথাকথিত আহলুল হাদিস খোঁজ করতেছে, কোথায় পাওয়া যায় ওদের সাথে বহাস করার জন্য। আগে তো আমাদের ছেলেরা ভয় পেত, এখন হারিকেন নিয়ে কি করতেছে, খোঁজ করতেছে। ভয় নেই, খালি মোকাবেলা করার জন্য তৈয়ার। এই সংক্ষিপ্ত ইতিহাস বলার উদ্দেশ্য হলেই যে ইংরেজরা যে 4টে লোকের তৈরি করছিল, তাদের একটা লোক হলো কি, মোহাম্মদ হুসাইন বটালবি। এই মতবাদটা প্রচার করে গেছে, যে মতবাদ এখনো পর্যন্ত চলতেছে। আর সেই মতবাদটাকে নতুন করে আরো শক্তিশালী করে গেছে আলবানি, আর এক মওদুদি। আলবানি কি, এর কোনো উস্তাদ নেই। আলবানির কেউ উস্তাদ দেখাইতে পারবে না দুনিয়াতে। মওদুদির মতো ব্রেন ছিল, রিসার্চ করছে, করে সমানে কিতাব লিখছে। এর অবদান কি, সমস্ত কিতাব থেকে সহিহ আর জয়ীফকে 2 ভাগ করছে। সহিহ আর জয়ীফকে কয় ভাগ করছে? 2 ভাগ করছে। পরে জয়ীফের সাথে মিলাইছে মওযু, কিতাব লিখছে সিলসিলাতুল আহাদিস জয়ীফা ওয়াল মাওযুআ, জয়ীফা ওয়াল মাওযুআ ওয়া আসারু আস-সাইয়্যু ফিল উম্মাহ। এই দুটো কি এক কাতারে রাখা যায়? মওযু তো হাদিসে না, তো রাসূলের নামে মিথ্যা কথা। জয়ীফটা কি হাদিস না? জয়ীফ হাদিসের সিফাত না সনদের সিফাত? সনদের সিফাত। সহিহ, হাসান এগুলো দ্বারা সনদের অবস্থা বোঝানো হয়। হাদিস সবগুলো নিশ্চিত আল্লাহ রসুল থেকে যাবেন, সনদের সিফাত, হাদিসের সিফাত না। তো সে যে এটাকে মওযুর সাথে মিলাই দিল, জয়ীফ মানে তার নিকটে মওযু। আহলে হাদিস তাই বলে জয়ীফ মানে কি। অথচ জয়ীফ হাদিস যদি তাআদ্দুদে তুরুকে আসে, তা হাসান লি গায়রি হয়ে যায়, তাদের আহকাম সাবিত করা যায়। জয়ীফ হাদিস যদি তালাক্কাতিল উম্মাতু বিল কবুল হয়, তাহলে সহির মতো মজবুত হয়ে যায়। লা ওসিয়াতা লিওয়ারিস, এটা জয়ীফ হাদিস, কিন্তু এটা তো মজবুত হয়ে গেছে। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, 50 তুরুকে আছে, 50টাই জয়ীফ। কিন্তু এতগুলো তুরুক মিলে কি হয়েছে, হাসান লি গায়রি হয়েছে, এর দ্বারা ফরজ সাবিত করা হয়েছে। যদি হাসান লি গায়রি পর্যন্ত না যায়, জয়ীফটা জয়ীফ থেকে যায়, জয়ীফে সাদিদ না হয়, এটাও বেকার না, তার দ্বারা অন্তত ফজিলত সাবিত হয়। কি হয় তাহলে মওযু আর জয়ীফ কি এক হলো? এই বেহুদা কমবক্ত এ জয়ীফ আর মওযুকে এক করে দিয়ে গেছে। এখন আরব বিশ্বে তার বিরুদ্ধে অনেক কিতাব লেখা হইতেছে, বহু কিতাব লেখা হইতেছে। বিশেষ করে তানাকুজাত আলবানি, সেটা স্ববিরোধী কাজ করছে, বিরাট কিতাব তৈরি হয়ে গেছে। উস্তাদি নেই।
একা মাতব্বারি করছে মওদুদি, আর এক মওদুদি। তো বলতেছিলাম যে আহলে হাদিস ফেরকাটা কারা তৈরি করে গেছে, একটা কথা জেনে রাখেন। 2 নম্বর কথা, হাদিস আর সুন্নাহর পার্থক্য কি? দেখি মুরাদের না কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। এটা আমাদের আকাবেরা অনেক তফসিল করছেন। হ্যাঁ, তাতে দেখা যায় বিশেষ করে মাওলানা সাইদ আহমদ পালনপুরি সাহেব ওনার বিভিন্ন কিতাবে ওই পার্থক্যটা নকল করছে। তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সুন্নত তো হাদিস। সুন্নত মানে কি? আর তরিকাতুল মাসলুকাতু ফিদ্দিন, আর তরিকাতুল মাসলুকাতু ফিদ্দিন, যেটা উম্মতে চলার জন্য জরুরি। সুন্নত হলে কি হবে? হাদিস হবে। কিন্তু প্রত্যেকটা হাদিস হলে কি হবে না? সুন্নত হবে না। কেন? হাদিসের মধ্যে মনসুখ হাদিস নেই। আছে কিতাবুল জানাজে বুখারীর 1 পৃষ্ঠা পুরা মনসুখ হাদিস। কিতাবুল জানাজে বুখারী শরীফের 1 পৃষ্ঠা পুরা মনসুখ হাদিস বুখারী আছে। এটা তো হাদিস, কিন্তু এটা সুন্নত বলা যাবে? হ্যাঁ, যেগুলো নবীজির সাথে খাস, নবীজি 11টা বিয়ে করছেন, দেখি সুন্নত না হাদিস? হাদিস, কিন্তু এটা কি না? সুন্নত না। এছাড়া বিভিন্ন জরুরতে, বিভিন্ন মাসলাহাতে রাসূলুল্লাহ কিছু কাজ করছেন, বিভিন্ন জরুরতে, ওটাকে হাদিস বলা হবে। কোমরে ব্যথা ছিল, দাঁড়ায় পেশাব করছে, তো দাঁড়ায় পেশাব করা কি সুন্নত? হ্যাঁ, হাদিস, কিন্তু কি না? সুন্নত। হ্যাঁ, তো এই দাঁড়ায় পেশাব করলেন, এই ধরনের যে ঘটনাগুলো পাওয়া যায়, হালাতে হায়জে মা আয়েশাকে সাথে নিয়ে শুইলেন, জায়েজ সাবেত করার জন্য, জায়েজ সাবেত করার জন্য। এটা কিন্তু কোনো তরিকা না, সাথে নিয়ে না শোয়াই ভালো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা। এর বেশ কিছু রাওয়ায়াত আছে, বিভিন্ন হিকমতে করছেন, জায়েজ সাবেত করার জন্য করছেন, দায়মান করেন নাই। দায়মান করলে তো আর তরিকাতুল মাসলুকা হয়ে যেত। তো দেখা গেল সুন্নতটা কি? হাদিস। কিন্তু হাদিসটা সবগুলো সুন্নত না, অনেক হাদিস, বহু হাদিস কিন্তু সুন্নত। বহু হাদিস কি সুন্নত? হাদিসের কিতাবে 2 রকম মিলানো আছে। হাদিসের কিতাবে শুধু হাদিস আছে, আবার যে হাদিসটা সুন্নত পর্যায়ে চলে গেছে ওটাও আছে, দুটোটা আছে। কিন্তু যেগুলো লাগে ফিকার কিতাব বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাবুল আসার, ইমাম মালিক রাহমাতুল্লাহ মুয়াত্তা, এখানে কিন্তু শুধু হাদিস নেই। এইখানে যা আছে এগুলো সব একই সাথে হাদিস। হাদিস মানে মামুল বিহি হাদিস, হাদিস আবার সুন্নত। হাদিসও পার্থক্য আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল না? সবাই জানেন, আমি তো মুজাকারা করতেছি, ওলামাদের মধ্যে তো বয়ান করা যায় না, মুজাকারা করতে হয়, তো সবাই রেয়াদ হয়ে যায়। তাহলে প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা হাদিস সুন্নত। এই পার্থক্য যখন সামনে এসে গেল, এখন আসেন আহলে হাদিস নাম রাখা কি সহি হবে? হ্যাঁ, তার নাম রাখা সহি নেই। এই নাম যদি রাখে তো তার 11টা বিয়ে করতে হবে। কি করতে হবে? 11 বিয়ে করতে হবে। তারাবি নামাজ 3 দিন পড়তে হবে। আল্লাহ রসুল 3 দিন পড়ছিলেন জামাত করে। তারপর বলছিলেন সাল্লু হাদিস সাল্লাহ ফিল বুয়ুত। ওরা কি 3 দিন পড়ে নাকি? 8 টাকা তো পড়ে, 3 দিন পড়ে। পড়া মাস পড়ে কেন? হাদিসে তো 3 দিন পাওয়া যায়। এরা বহু কিছু আছে যেগুলো করতে বাধ্য হইতে হবে। নবী আলাইহিস সালাম মোহর ছাড়া বিবাহ করছে, এটা হাদিসে আছে। তো মোহর ছাড়া বিয়ে করা যাবে? এই নামটাই গলত। আমাদের নাম কি? আহলে সুন্নত। সুন্নত তো বহু হাদিসে আছে। যেখানে মানামানির কথা আসছে, কি শব্দ আসছে?
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কি শব্দ আছে? আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। ওই হাদিসটা অবশ্য সহিহ না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু মিয়াতু শহীদ আছে না, ওটা সহিহ না। সহিহ এটা, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। কি শব্দ? তারাকতু ফিকুম ইলা আখিরিহি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। কি শব্দ? মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ফাকান্নামা আহইয়ানি। কি শব্দ? সুন্নাত। তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন। কি আছে? মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন দাখালাল জান্নাহ। কি শব্দ? যতখানে তামাসসুকের কথা আসছে, আমলের কথা আসছে, সব জায়গায় কি শব্দ আসছে? সুন্নাত। কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো তথাকথিত আহলুল হাদিসকে। একটা হাদিস দেখাও যেন হাদিসকে তামাসসুক করতে বলা হয়েছে, হাদিসকে রিওয়ায়াত করতে বলা হয়েছে, বয়ান করতে বলা হয়েছে। তামাসসুক মজবুত করে ধরো, হ্যাঁ, দাঁত দিয়ে পাকড়াও, এই পাকড়াইতে বলা হয়েছে। এমন একটা হাদিস, হাদিসকে ধরতে হবে, এমন একটা হাদিস তারা পেশ করুক। কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত পারবে না পেশ করতে। তামাসসুক সব কোন ব্যাপারে? সুন্নতের ব্যাপারে, হাদিসের ব্যাপারে নেই। কাজে বোঝা গেল তারা যে নামটা রাখছে, এর নামটাই গলত। নাম রাখতে হবে আলু সুন্নাহ ওয়াল জামাত। কেন? এই জামাত মানে জামাতের সাহাবা। আনাম তালাইমের ব্যাখ্যা জামাতের সাহাবা, নবী আলাইহিস সালাম এবং জামাতে সাহাবা। ও সাবিকুনাল আউয়ালুনা কারা? সাহাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু কারা? সাহাবা। মা আনা আলাইহি ওয়া আসহাবি কারা? সাহাবা। কিন্তু এদের বাদ দিয়ে দিন পাওয়া যাবে না। এজন্য আহলুস সুন্নাতি ওয়াল জামাত আর মাল জামাত, এইটা হলো সহিহ নাম। আর ওদেরটা হলো গলত নাম, বিভ্রান্তির নাম, গোমরাহ হওয়ার নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বর, ওদেরকে বলা হবে তোমরা তাকলিদকে যে শিরিক বলতেছো। কি বলতেছে? শিরিক বলতেছে। অথচ তোমরা বিভিন্ন বুখারী, মুসলিম এগুলো দেখেই তো দলিল দিচ্ছ। হ্যাঁ, হাদিসে কিতাব দেখে দলিল দিচ্ছে না? তারা কি বাবু শিরকের তাকলিদ কোন বাপ বানাইছে? কোন বাপ বানাইছে? কোন বাপ বানায় নেই। তারা নিজেরা তাকলিদ করছে কিনা? ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ তাবাকাতে শাফিয়াতে লিখছে এনারা শাফি মাযহাবের ছিলেন। এই 4 জন শাফি মাযহাবের ছিলেন। আবু দাউদ, নাসাই হাম্বলি মাযহাবের ছিলেন। এরা তো তাকলিদ করে গেছে। তো তোমরা তাকলিদ শিরক কইতেছ, তাহলে তো তোমাদের কথার মধ্যে আজীব তারুজ। একদিকে তো তাকলিদ শিরক, আর একদিকে ওই তাকলিদ যারা করছে তাদের কথা দিয়ে দলিল দিচ্ছ। তোরা তো তোমাদের কথা অনুযায়ী মুশরিক হয়ে গেছে। তোমাদের কথা অনুযায়ী কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। তাদের কিতাব থেকে দলিল দিচ্ছ কেন? তাদের কিতাব থেকে দলিল দিচ্ছ কেন? তাকলিদ শিরক হয়ে থাকলে তারা সব তাকলিদ করছে। তোমরা যে হাদিস সহিহ জয়ীফ বলো, এই সহিহ জয়ীফের কিতাবগুলো উসুল হাদিস কারা লিখছে? নুখবাতুল ফিকর কে লিখছে? ইবনে হাজার আসকালানী, শাফি মাযহাব। মুকদ্দমা ইবনে সালাহ কে লিখছে? শাফি মাযহাবওয়ালা। মুকদ্দমা আব্দুল্লাহ দেহলভী কে লিখছে? আমাদের শাইখের দাদা পীর আব্দুল্লাহ দেহলভী, হানাফি।
হানাফি লিখছে। তো যাদের কিতাব দেখে তোমরা সহিহ জয়ীফ করে দিছ, তারা সব কি? সব মুকাল্লিদ। তো তোমাদের ফতোয়া অনুযায়ী সব মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। বেঈমানের কিতাব দিয়ে দলিল দিচ্ছ কেন বলো? কেন, কিভাবে জায়েজ হলো? বুঝতেছেন আমার কথা? তারা দেখাক তাদের কিতাব কোথায়। এটা আমার 3 নম্বর পয়েন্ট। তোমরা তো ভুইফড়, তোমরা তো ভুইফড়, তোমাদের তো কোনো ধারাবাহিক সিলসিলা নেই। আমাদের যেন হার জামানায় আমাদের ওলামা ছিল, আমাদের হাদিসের উপর কিতাব আছে, আমাদের ফিকহের উপর কিতাব আছে, আমাদের তাফসীরের উপর কি আছে? কিতাব আছে। হার জামানায় পড়া হয়েছে, হার জামানায় পড়ানো হয়েছে, এই ধারাবাহিক ভাবে চলে আসছে, এই পর্যন্ত চলতেছে। তোমরা দেখাও তোমাদের হাদিসের কিতাব কি, দেখাও উসুলে হাদিস কি তোমাদের, তোমাদের তাফসীরের কি কিতাব আছে, উসুলে তাফসীর কি আছে, তোমাদের কোন ফিকহের কিতাব দেখাও, ফিকহের কিতাব দেখাও। তোমাদের উসুলে ফিকহ কোথায়? যার 2-4টি কিতাব দেখাইবে সব ব্রিটিশের পরে, যার 2-4টি কিতাব দেখাইবে, ফতোয়ার কিতাব দেখাইবে, ফতোয়ায়ে সাত্তারিয়া, ফতোয়ায়ে সাত্তারিয়া, কিন্তু তো ব্রিটিশের পরে। এই ভুইফোড়রা যা কিতাব দেখাইবে সব কি ব্রিটিশের পরে। ব্রিটিশের আগে কিতাব দেখাও। যদি তোমরা এই নামে কোন ফেরকা আগে থাকতো, তোমরা যে নামে ফেরকা বানাইছো এই নামে ফেরকা যে আগেও থাকতো, তাহলে আগে কিতাব নেই কেন? তোমরা তো আমাদের কিতাব নিয়ে টানাটানি করো, তোমাদের তো কোনো কিতাব নেই। তাহলে এরা ভুইফোড়, এরা কি ভুইফোড়, নিজেদের কোনো কিতাব নেই, হানাফিদের কিতাব নিয়ে টানাটানি করে, আর হানাফিয়াদেরকে মুশরিক বলে। মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী, যিনি ভারতের মুফতি আজম ছিলেন, দেওবন্দের মুফতি আজম ছিলেন, সবাই নাম জানেন। উনি এক ঘটনা লিখছেন, ওনার একটা উস্তাদ ছিল আহলুল হাদিস। উনি একদিন দেখা করতে গেছেন, তার রুমে যে অনুমতি চেয়েছে, উনি আর খেয়াল টেয়াল করে নাই, অনুমতি দিয়ে দিছে। তিনি নাম্বার ওয়াল ছাত্র, তো নাম্বার ওয়াল ছাত্র আসছে, ফরান কি করছে, অনুমতি দিয়ে দিছে। তিনি রুমে ঢুকছে, ঢুকে দেখে ওনার ওই গায়ের মুকাল্লিদ হুজুরটা হেদায়া মোতালা করতেছে। হুজুর, আপনি এই কিতাব মোতালা করতেছেন, হানাফিদের কিতাব, মুশরিকিনদের কিতাব, এটা আপনি এইটা মোতালা করতেছেন কেন? তো বাবা, এই যে ফতোয়া ফরায়েজ আসে, কোত্থেকে জবাব দিব? আমাদের তো কোনো কিতাব নেই, আমরা এখান থেকে মোতালা করি, করে জবাব লিখি, লিখে হেদায়ার কথা আর বলি না, ওই 5টাতে হাদিস আছে, ওই হাদিসটা উঠাই দিই। কথা বলছেন? মাসলা লিখে আমরা হেদায়া থেকে, কিন্তু হেদায়ার কথা কার কথা স্বীকার করি না। 5টা কি উঠাই? পাশে হাদিস লেখা আছে না হাসিয়ার মধ্যে, ওইগুলো উঠাই দেই। অকপটে স্বীকার করছে, স্বীকার করছে। তাদের তো কোনো কিতাব নেই, তারা ভুইফোড়, তারা হলো কি। তারপরের কথা, তারা তো মুহাদ্দিসিনদেরকে তো মানতেছে কি না? তাদের হাদিস দিয়ে দলিল দেয় না। প্রশ্ন হলো, মুহাদ্দিসিনরা কি তাদেরকে মানতে কইছে না মুজতাহিদিনদেরকে দেখাই দিছে? বলেন তো, মুহাদ্দিসিনরা কি ফতোয়া দিত না মুজতাহিদিনদেরকে দেখাই দিত? আমি কয়েকটা ঘটনা বলি, আপনাদের বুঝে আসবে। সুলাইমান ইবনে মেহরান আমাশ, ওনার কাছে ফতোয়া নিতে আসলো। উনি তো ফতোয়া পারে না, উনি দিলেন আবু ইউসুফের কাছে, বাবা দেখো তো ওটা কি। উনি ফতোয়া দিয়ে দিলেন, বাবা তুমি এটা কই পেলে না? এই যে কালকে আপনি হাদিস পড়াইছেন, ওই হাদিসে তো এটা জবাব রয়ে গেছে, ওই হাদিসে কি এটার জবাব রয়ে গেছে। তখন উনি স্বীকার করলেন, বাবা তোমরা হলো ডাক্তার আর আমরা হলো ওষুধ বিক্রেতা। হ্যাঁ, আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিলা, আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিলা। তাহলে মুহাদ্দিসরা কাকে দেখাই দিল? মুজতাহিদদেরকে, ফকিহদেরকে দেখাই দিল। 1 নম্বর। 2 নম্বর, ইমাম তিরমিজি কিতাবুল জানায়েজে
লিখছেন, একটা হাদিসের ব্যাখ্যা লিখছেন, লিখে বলতেছেন হাকাযা ক্বালাল ফুকাহা ওয়া হুম আ'লামু বিমাআনিল হাদিস। হাকাযা ক্বালাল ফুকাহা ওয়া হুম আ'লামু বিমাআনিল হাদিস। তাহলে মুহাদ্দিস কি স্বীকার করলেন? হাদিসের অর্থ কারা বেশি বুঝে? ফুকাহারা বেশি বুঝে। কারণ ফকিহ কি মুহাদ্দিস না হয়ে হওয়া যায়? হ্যাঁ, প্রথম তো মুহাদ্দিস হতে হয়, বহু সাধনার পরে সে ফকিহ হয়। ফকিহ তো পরে, মুহাদ্দিস লাগে। এই লাখ লাখ মুহাদ্দিস, এর মধ্যে ফকিহ কয়জন? ফকিহ হবে হয়তো 2-4 জন। ইমাম তো কত ছিল, কি তারা সারা জীবনের জুজিয়াত তাদবিন করে নাই? সারা জীবনের জুজিয়াত তারা কি করে নাই? তাদবিন করে নাই। তাদবিন না করার কারণে তাদের মাযহাব চলে নাই। এই 4 জন কি করছে? তাদবিন করছে, তাদের মাযহাবটা দুনিয়াতে কি হয়েছে? বাকি আছে। কিন্তু 4 জন ঘটনা করবে আমাদের ইমাম সাহেব শাগিরদ। আমাদের ইমাম সাহেব 12,70,000-এর বেশি জুজিয়াত ইস্তেমবাদ করে গেছেন। আবু হানিফা রহমাতুল্লাহ 12,70,000-এর বেশি জুজিয়াত। আপনারা কি আল আবরার পড়েন? ওখানে আমার যে লেখাটা আসতেছে, এই সংখ্যায় এই লেখাটা আসবে দলিল সহকারে। এই আল আবরার পড়বেন আপনারা, ওখানে গায়ের মুকাল্লাদের ব্যাপারে ধারাবাহিক আমার লেখা চাপতেছে। তো উনি যখন হজে যেতেন, উনি মেহমান হতেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির। যে কদিন মদিনায় থাকতেন, এই ইমাম মালিক রহমাতুল্লাহ সর্বক্ষণ ওনার থেকে ইস্তেফাদা করতেন। যে কারণে মালিকি মাযহাবের সাথে কি নেই, তেমন কোনো ফারাক নেই। উনি সরাসরি ইমাম সাহেবের শাগিরদ, যত শাগিরদ লেখা হয় না, বাস্তবে আমি হাওলা দিয়ে লিখছি ওখানে, কিতাবের হাওলা দিয়ে। এরপরে ইমাম শাফি সাহেব কার শাগিরদ? ইমাম মুহাম্মদ সাহেবের শাগিরদ। ইমাম সাহেব শাগিরদের শাগিরদ। আহমদ বিন হাম্বল কার শাগিরদ? উনি আবু ইউসুফেরও শাগিরদ, ইমাম মুহাম্মদ সাহেবেরও শাগিরদ। তাহলে 4 ইমাম আমাদের ইমাম সাহেবের শাগিরদ। এই জন্য ইমাম শাফি সাহেব বলতে বাধ্য হয়েছেন আন-নাসু ইয়ালুন ফিল ফিকহি লি আবি হানিফা। তো কথা চলতেছিল যে মুহাদ্দিসিনরা ফতোয়া দিত না, তারা কাদেরকে দেখাই দিত? হ্যাঁ, ফুকাহায়ে কেরামকে দেখাই দিত। তার 8টা ঘটনা শোনেন, যেটা সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মানাকিবে আবি হানিফাতে লিখছে। ঘটনা কি? ইয়াজিদ ইবনে হারুন, বহু মুহাদ্দিসের উস্তাদ ইয়াজিদ ইবনে হারুন, উনি বসা, ওনার শাগিরদদের সামনে বসা। শাগিরদ কে কে? আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাইন, আলী ইবনুল মাদিনী, সুফিয়ান ইবনে হারব, এরা সব বসা। এমন সময় একজন মুস্তাফতি আসলো। একজন কে আসলো? ফতোয়া নিতে আসলো। উনি মুস্তাফতির বলে, এই বেটা তুমি এখানে আসছো কেন? এখানে আসছো কেন? এতে কাজ যাও, আহলে ইলমদের কাজ যাও। আমরা আহলে হাদিস, তুমি কোথায় যাও? আহলে ইলমদের কাছে যাও। তখন আলী ইবনুল মাদিনী বলতেন, হুজুর আপনি বসা আছেন, আহমদ বিন হাম্বল বসা আছে, আমরা বসা আছি, আমরা কি আহলে ইলম না? আপনি কি আহলে ইলমের কাছে পাঠাইলেন? না 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 না, তোমরা কিসের আহলে ইলম? তোমরা আহলুল হাদিস, মানে হাদিস বিশারদ। ওই আহলে হাদিস বংশের আহলে হাদিস না, ওইটা হলো হাদিস বিশারদ। তোমরা হাদিস বিশারদ। তাহলে আহলে ইলম কারা? ইয়াজিদ ইবনে হারুন বলেন আহলুল ইলম আসহাবু আবি হানিফা। আহলুল ইলম কে? আসহাবু আবি হানিফা। তারা হলো আহলে ইলম। ফতোয়া ফরজ সেখান থেকে নিতে হবে। তাহলে বোঝা গেল বর্তমান জামানায় আহলে হাদিস মুহাদ্দিসিনদেরকে মানে, অথচ মুহাদ্দিসিন যাদেরকে দেখাই দিয়ে গেছে তাদেরকে তারা মানতেছে না। কত বড় গলতি করতেছে। তারা কেউ বলে নাই ইমাম বুখারী মুসলিম আমাদের এই কিতাব বলে রাখো, এই অনুযায়ী চলো, কেউ বলে নাই। তারা প্রত্যেকে মাযহাব মানছে। তারা তো হাদিস লিখছে ওই আইম্মায়ে মুজতাহিদিনদের কথা দলিল দেওয়ার জন্য। তারা হাদিস জমা করছে কি জন্য? এই জন্য পাবলিকের হাদিসের তরজমা পড়া নিষেধ, মোতালা করা নিষেধ। পাবলিকের জন্য হাদিসের তরজমা মোতালা করা নিষেধ।
কারণ হাদিসে সব রকম হাদিস আছে, মনসুখ আছে, রসুলের সাথে খাস, কোন ব্যক্তির সাথে খাস, কোন জামানার সাথে খাস, বুঝবে না তো সে নিষেধ। ফুকাহাদের জন্য লেখা হয়েছে, হাদিস তারা জমা করছে ফুকাহাদের দলিল দেওয়ার জন্য। আমার কাছে কিছুদিন আগে কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার আসছে, তো হুজুর এই যে হাদিসের মধ্যে লিখছে আরাফায় সবাই জোহর আসর একসাথে পড়বে, তা আপনি এই ফতোয়া দেন কেন? খিমার মধ্যে জোহরের টাইমে জোহর পড়তে হবে, আসরের টাইমে আসর পড়তে হবে, এই ফতোয়া দেন কেন? এই তো হাদিসের মধ্যে আসছে যে একসাথে পড়তে হবে। আমি তার পাকড়াও করলাম যে আপনারা তো ডাক্তার, ডাক্তার না? আমার ডাক্তার। তা আপনারা কি লর বই কিনছেন? ল আইনের বই কিনছেন? না। কেনেন নাই কেন? তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো যারা ব্যারিস্টার, হ্যাঁ, অ্যাডভোকেট, ওদের দরকার, ওদের দরকার। আমাদের কি লর বই দরকার নেই। তাই বললাম আপনি ডাক্তার হয়ে লর বই কিনলেন না, তাহলে আপনি হাদিসের বই কিনছেন কেন? লর বই ধরুন আপনার জন্য লেখা হয় নাই, এই হাদিসের বই আপনার জন্য লেখা হয় নাই, ফকিহ মুফতি তার দলিল সরবরাহ করার জন্য লেখা হয়েছে। আপনি পড়ে তো গুমরা হয়েছেন, বুঝবেন না কোনটা নাসেক মানসুখ, কোনটা কি হয়েছে না হয়েছে। তো তারা চুপচাপ, আমার যেহেতু শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, কথা মুদাল্লাল, তারা মানতে বাধ্য হয়েছে, মানতে বাধ্য হয়েছে। তো আলুল হাদিসরা তারা মুহাদ্দিসিনদেরকে মানে, ফুকাহাদেরকে মানে না, অথচ মুহাদ্দিসিনদের ফতোয়া ফরজের জন্য কাদেরকে দেখাই দিচ্ছে। তারপরে তাদেরকে বলা হয় তোমরা যে ইজমা কিয়াস মানো না, ইজমা কিয়াসের কি কোরআনের দলিল নেই? ইজমার দলিল কোনটা? হ্যাঁ, ওমায়ুশাকিকির রাসূল, যে নাকি রসুলকে ফাড়ে, রসুলের কলিজায় ছুরি চালায়। ওমায়ুশাকিকির রাসূল ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এই ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এটা ইজমার দলিল। তোমরা ইজমা তরক করলে এই আয়াতকে অস্বীকার করছো, তোমরা কিয়াস তরক করছো, তো ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই আয়াত তরক করছো। এই আয়াতের তাফসীরে কি আসছে? এই আয়াতের তাফসীরে আছে কিয়াস করতে বলা হয়েছে। নবীজি ভুরি ভুরি কিয়াস করছে, আল আবরার আমি লিখছে এটা, নবীজির কিয়াস, সাহাবায়ে কেরামের কিয়াস, ভুরি ভুরি নমুনা পেশ করছি। তোমরা এই আয়াত অস্বীকার করছো। 3 নম্বর, তারা আরেকটা আয়াত অস্বীকার করছে। কোন আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই যে দ্বীনকে পরিপূর্ণ বলা হয়েছে, তাহলে যে কোনো সমস্যার সমাধান দ্বীনে আছে, আছে না? মানে পরিপূর্ণ হলো কেমন? এখন তারা ইজমা কিয়াস অস্বীকার করার দরুন হাজারো মাসলার সরাহাতান কোন উত্তর কোরআন হাদিস দ্বারা দেওয়া যাবে? প্লেনে নামাজ পড়া যাবে কিনা? কোন আয়াত আছে? হাদিস আছে? শেয়ার বাজারে ক্রয় বিক্রয় জায়েজ আছে কিনা? বীমা ইন্স্যুরেন্স জায়েজ না না জায়েজ? হ্যাঁ, ডেস্টিনি 2000 জায়েজ না না জায়েজ? তারা হাদিস দিয়ে দলিল দিতে পারবে? এরকম লাখ লাখ মশলা থাকবে, তারা কোনো জবাবই দিতে পারবে না। জবাবই দিতে পারলো না, তাহলে তুমি এই আয়াত মানো না। কোন আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ওদেরকে একটা পয়েন্ট আপনারা আটকাই দিতে পারবেন। আমি একটা পয়েন্ট দিই আপনাদেরকে, আমি যা পয়েন্ট দিতে সবকিছু আটকানোর পয়েন্ট, প্রত্যেকটা যে আটকাই দেওয়া যাবে। ওদেরকে প্রশ্ন করেন, তুমি এমন টাইমে মসজিদে আসছো যে তোমার ইমাম রুকুতে, তোমার ইমাম কোথায়? রুকুতে। তুমি এখন কি করবা? কি করবা তুমি এখন? তুমি তো আহলুল হাদিস, তুমি তো হাদিস কোরআনের বাইরে কিছু বলতে পারবা না, কি করবা? যদি বলে আমিও নিয়ত করে রুকুতে যাবো, তো তোমার নামাজ হবে না, ফাতিহা পড়ো নাই, তুমি ফাতিহা পড়ো নাই, তোমার কথা অনুযায়ী কি হবে না? নামাজ হবে না। কয় তাহলে দাঁড়াই থাকো, তাহলে কি করবো? তাই এটা হাদিসের খেলাফ। নবীজি কইছে ইমামকে যে অবস্থায় পাও ওই অবস্থায় একটা করো, তুমি দাঁড়াই থাকলে তো এই হাদিস মানলা না। কয় তাহলে রুকুর মধ্যে যায় ফাতিহা পড়ে নিব। নবীজি রুকু সিজদাতে কেরাত করতে মানা করছেন,
নবীদের উপস্থিত যাতে সূরা কেরাত পড়তে ওরা পড়া যাবে না। তাহলে আর এক কাজ করা যাক, আমি রুকুতে শরীক হব কিন্তু এইটা কোনো রাকাত ধরবো না, দাদা এটা এটা হাদিসের খেলাফ। নবীজি বলছেন তোমরা যদি ইমামকে রুকুতে পাও তো তোমরা রাকাত ধরো, আর আপনি কইতে রাকাত ধরবেন না, এটা হাদিসের খেলাফ, হাদিসের খেলাফ। আর কি করবে, যা করবে ওটাতে ইশকাল। যদি হানাফি মাযহাবে চলে আসতো কোনো ইশকাল ছিল না, বাস আমরা বলতাম তুমি একটা করে রুকুতে চলে যাও, চলে গেলে তোমার ফাতিহার দরকার নেই, ফাতিহার সময় তোমার কি হয়ে গেছে, এই রাকাত পাওয়া হয়ে গেছে, রাকাত পাওয়া হয়ে গেছে। তোমার রুকুতে ফাতিহা পড়া লাগলো না, আবার খামাকে দাঁড়ায়ও থাকা লাগলো না, কোনো হাদিস দিয়ে ইশকাল হলো না। আর সে 4টা হাদিসের জবাব দিতে হবে, জবাব দিতে পারবে? আল্লাহ কি আছে এমন টাইমে সে আসছে জামাতে, ইমাম পড়তেছে আল্লাহ এই সময় আসছে, আল্লাহ। এখন প্রশ্ন, তুই ফাতিহা পড়বা না আমিন বলবা? যদি ফাতিহা বলো তোমার ইমাম আমিন বলতে কইছে, তাও চিল্লায় তোর আমিন ছুটবে। আর আমিন কইতে দাও তোর কি ছুটবে, কি করবা? তোমার তো কোনো কিছু কত যাওয়ার কায়দা নেই, আটকা পড়বা কেন? আটকা পড়বে না, কি করবে? কোনোদিন যাওয়ার রাস্তা নেই। এরপরে তারা কি করে, কথায় কথায় একটা প্রশ্ন তোলে, একটা মশলা বলবেন তো বলবে কি আপনার মশলা মানতে পারি, কিন্তু আপনি সহি সরি মারফু মুত্তাসিল হাদিস নিয়ে আসেন। সহি সরি মারফু মুত্তাসিল হাদিস নিয়ে আসেন, তাহলে আমরা মানব। তখন আপনি প্রশ্ন করবেন সহি সরি মারফু মুত্তাসিল এই হাদিস কাকে বলে? এইটা আপনি একটা আয়াত দ্বারা বা একটা হাদিস দ্বারা আগে প্রমাণ করেন, আমাকে বুঝিয়ে এই হাদিসটা কিরকম, পরে দলিল দিব। আপনি যে সহি সরি মারফু মুত্তাসিল হাদিস চাইলেন, এই হাদিস কাকে বলে? কোন মুশরিকের কিতাব দিয়ে দলিল দিবেন না, আপনার ফতোয়া অনুযায়ী মুশরিক তার কথা দিয়ে দলিল দিবেন না, আপনি কোন আয়াত দিয়ে দলিল দিবেন আর না কি দিয়ে দলিল দিবেন, কোন হাদিস দ্বারা দলিল দিবেন। পারবে দিতে? পারবে? ওইখানে কি হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে। এই কিছু পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এটা হলো ওদেরকে ওই জায়গায় কি করার জন্য, ব্রেক করার জন্য, জায়গায় আটকায় দেওয়ার জন্য। এগুলো সব নোট করার দরকার, হ্যাঁ, প্রত্যেকের এলাকায় আছে। এবং ওদেরকে বলবেন যে বুখারীর যে বহাস হবে, বুখারীর মতন খোলো, মতন নিয়ে আসো, মতন তো পড়তে পারবে না। এবং বলবেন যে বুখারীর নাম বলতে হবে, বুখারী কি তার কিতাবের নাম বুখারী রাখছে, তার নাম কি, বুখারী শরীফের নাম কি? কোন আহলে হাদিস বুখারীর নাম বলতে পারবে? তো আমি আশা করতেছি এই সারাদিনের বয়ান, এবং আমি এখন যে মোলাক্কাস কয়েকটা পয়েন্ট দিয়ে দিলাম, যে ওদেরকে জায়গায় ব্রেক করে দেওয়া যাবে, আর আগে বাড়তে পারবে না, ঠিক কিনা? এগুলো আপনারা জব্দ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে দিয়ে অনেক হকের ইরশাদের খেদমত দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা,